বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে? তো ভূমিকম্প হওয়ার পরে মানুষ এমন একটা রিয়েক্ট করতেছে, এটা কোনো বিষয়ই না তাদের কাছে, ঠিক আছে? এটা কোনো তাদের কাছে বিষয় নেই। মানে ভূমিকম্প হওয়ার সাথে সাথে ভূমিকম্প চলতেছে, এর ভিতরে অনেকে লাইভ হয়েছে, অনেকে লাইভ হইতেছে, অনেকে এটা করতেছে, এটা করতেছে। আবার দেখলাম একজন দেখা ভাই নিউজ করতেছে, ভূমিকম্প হইতেছে, হ্যাঁ, সে নিউজ চালাই দিতে। তো আল্লাহ তাআলা আমাদের কি বলছে? হ্যাঁ, যে ভূমিকম্প হইলে তুমি তোমার কাজ চালাই যাও, তোমাকে সেইভে যাওয়ার দরকার নেই, এরকম কথা কি আল্লাহ বলছে? বলে নাই। মানে এইগুলো ভাই আমাদের দেশে, মানে আমাদের দেশে এইগুলোই সম্ভব, ঠিক আছে? মানে ভূমিকম্প হয়েছে এটা নিয়ে মানুষ, মানে প্রত্যেকটা মানুষ পোস্ট দিতে আছে ফেসবুকে, ঠিক আছে? মানে আমি ফেসবুকে ঢোকা যাইতেছে না ভূমিকম্প জ্বালায়। আমি বললাম এটা পোস্টে গিয়েছি, একজনে কইতেছে জীবনে এত পরিমাণ ধাক্কা খাইছি, ঠিক আছে, ভূমিকম্প ধাক্কা অনুভবই করতে পারে নাই। মানে ওনার মনে হইতেছে কি এটা একটা স্বাভাবিক বিষয়, একটা সাধারণ বিষয়। উনি এটা কিছু মনেই করলো না। হায় রে মানুষ, আমাদের জ্ঞান কমন সেন্স কতটা নিচে নামছে, বুঝলেন আপনি? তাহলে এই কথা কেউ বলতে পারে যে জীবনে এত ধাক্কা খাইছি, ভূমিকম্প ধাক্কা অনুভবই করতে পারিনি? কেউ আবার পোস্ট দিতেছে আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখি দেশে নাকি ভূমিকম্প হয়েছিল। মানে মানুষের চিন্তাধারা আপনি বুঝেন? আর প্রত্যেকটা মানুষ পোস্ট চালাই দিতেছে, প্রত্যেকটা মানুষ। মানে ভূমিকম্প হয়েছে এটা যদি তারা ফেসবুকে পোস্ট না দেয়, ঠিক আছে, তাহলে মনে হয় তাদের একটা অপরাধ হইবে। যদি পোস্ট না দেয় এটা অপরাধ হইবে, এই জন্য প্রত্যেকে পোস্ট দিতেছে। ভূমিকম্প হয়েছে তোরা মনে করো যে ভূমিকম্পের দোয়া কি সেটা পার নাম, যদি সেটা না পারো মোবাইলে দেখে পড়, যদি এটাও না পারো তাইলে লাই লাইলেন তো সোনা কিন্তু মিলন চলে এইটা পর। হ্যাঁ না পরে হ্যাঁ লাইফে চলে যায়। মানে কি একটা অবস্থা, কোন কিরকম একটা দেশে আমরা বাস করতেছি, কিরকম জাতি আমরা, কিরকম মেন্টালিটি আমাদের, ভাবতে পারছেন আপনি? হ্যাঁ, এই হলো আমরা বাঙালি। জি, আমরা বাঙালি, ঠিক আছে? ওই যে ওবায়দুল কাদের বলছিল না, আমরা করোনার থেকেও শক্তিশালী। এই ভূমিকম্পের পর এটাই আমরা জাতি হিসেবে বুঝাইতেছে আমাদেরকে, ঠিক আছে? বা আমরা আমাদেরকে বুঝাইতেছি পোস্ট দিয়ে বা যে ভিডিও করে যেভাবে লাইভে যাই বুঝাইতেছি যে আমরা ভূমিকম্প থেকে শক্তিশালী। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো কথাটা বলার জন্য, ঠিক আছে? মানে এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে? মানে ভূমিকম্প নিয়ে অনেকের এমন মনে করি এটা একটা সাধারণ বিষয়, ঠিক আছে? আরে ভাই, আপনি যত লাফালাফি করেন, ফালাফালি করেন, যাই করেন না কেন, এটা বুঝতে হবে এই দুনিয়া চিরস্থায়ী না, ঠিক আছে? অনেকে ভূমিকম্পের কারণে, ঠিক আছে, নিজে চলে গেছে বউ গাছে রাইছে। তাইলে ভাবেন যে কিয়ামতের দিন, কিয়ামত যে সময় হবে, সে সময় আমাদের কি পরিস্থিতি হবে। সাধারণ একটা ভূমিকম্প 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ডে মানুষের জীবন উতল-পাতাল করে ফেলেছে। আমরা আসলে পাপে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে সাবধান করতেছে, মাত্রা অতিরিক্ত হয়ে যেতেছে আমাদের, ঠিক আছে? বাংলাদেশে এরকম ভূমিকম্প আর কখনো হয় নাই, এই প্রথম। তার মানে আমাদের পাপের মাত্রা দিন দিন বাইরে যাইতেছে, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে। আল্লাহ কাছে মাপ চান ভাই। এইসব পোস্ট দিয়ে, এইসব ফানি পোস্ট এই দিয়া লাভ রিয়েক্ট পাইবেন, এইটা পাইবেন, এইটা পাইবেন, ফলোয়ার পাইবেন, এইসব আশা বাদ দেন ভাই। মনুষ্যত্ব দিক দিয়ে ভাবেন যে যে এই জমিনের মালিক, সে জাস্ট 10টা সেকেন্ড একটু লাড়া দিছে, দিয়ে বুঝাইছে যে যে জমিনের উপরে ওই লাফালাফি করো, ক্ষমতা দখলদারি এগুলো করোস, যার 10 সেকেন্ডে দেখাইছে সব ক্ষমতার মালিক আমি, আর কেউ না, ঠিক আছে? তো এরকম পোস্ট, এরকম লাইভ, ঠিক আছে, ভিউর জন্য ভিডিও এই সেইগুলো করেন না ভাই, করেন না। আমাদের পাপের মাত্রা দিন দিন বাইরে যাইতেছে, এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করছেন। এই জিনিসটা আমাদের বোঝা উচিত, এইগুলো নিয়ে আমরা মজা না করি ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাই।